দেখুন, এটা হচ্ছে সুইটন কোম্পানির 100 ওয়াট স্পিকার। স্পিকারটার কয়েলটা বাজছে। এটা কিন্তু মিনি হাইলোতে লাগানো ছিল। 12 ইঞ্চি সুইটন কোম্পানির পুরনো মডেল। এবার স্পিকারের পেছনটা দেখাচ্ছি আপনাদের, দেখুন। সুইটন কোম্পানি 100 ওয়াট 16 ওহমস স্পিকারের কয়েলটা দেখুন। টুপিটা তোলা হয়ে গেছে, মেশিন দিয়ে তুলে নিয়েছি। আর একটু বাকি তোলতো টুপিটা। দেখুন কয়েলের অবস্থা। কয়েল পুরো একদম জ্বলে কিন্তু বাইরে বেরিয়ে গেছে। কী অবস্থা এখন? খোল কয়েল। এ দেখুন, ব্লুয়ার মেশিন দিয়ে কয়েলটা তুলে নেওয়া হচ্ছে। নর্মালে সুন্দর করে তুলতে হবে কয়েলটা। বেশি প্রেশার দেওয়া যাবে না, বেশি প্রেশার দিলে পর্দাটা ছিঁড়ে যেতে পারে। আর এই যে হিটটা দেওয়া হচ্ছে কয়েলের ভিতর দিয়ে, কারণ কয়েলের ভিতর দিয়ে যদি হিটটা দেওয়া হয় তাহলে বাইরের দিকের পর্দাটা কিন্তু কালো হবে না, প্লাস পড়বে না। আর এই হিটটা যদি এই সামনে, এবার হাওয়া মারতে হবে। হাওয়া মারে সুন্দর করে পরিষ্কার করতে হবে ধুলোগুলো, প্লাস স্পিকারের ভিতরে যে গুঁড়ি গুঁড়ি থাকে। পর্দা কয়েলে আঠা, সে আঠাটাও বের করে নিতে হবে। তা না হলে কিন্তু একটু যদি থেকে যায় তাহলে কিন্তু কয়েলে বাঁধবে, প্লাস উল্টো পাল্টা ফ্যাটফ্যাট করে আওয়াজ হবে। যে কয়েলগুলো দেখছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ সব ক্যাপ্টনের কয়েল। 140, 41, 213। এই স্পিকারটায় 140 নম্বর কয়েল লাগবে। সুইটন কোম্পানির 16 ওহমসের স্পিকার, পুরনো মডেল। আর ওদিকে যেগুলো দেখছেন পিওডিও। সুন্দর করে আঠাটা আমি দিয়ে নেবো সাইডের জন্য কোনো জায়গায় না লাগে, ধীরে ধীরে দিতে হবে। এটা হচ্ছে বন্ড টাইট র্যাপিড 10 মিনিটসের আঠা। এর সঙ্গে আমি যেটা দিয়েছি ব্ল্যাক করার জন্য একটা আঠা দিয়েছি। আর একটা হচ্ছে পিওডিও 22-26। দেখুন স্পিকারে কয়েল পর্দা করা হয়েছে, পুরো একদম ক্লিয়ারভাবে আঠা দেওয়া হয়েছে সুন্দর করে। ওটা হচ্ছে সুইটন কোম্পানির